আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এপিসোড 4-এ আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে মক্কার সমাজ কেমন ছিল। আজ আমরা জানব মক্কার নেতৃত্বে কিভাবে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। মক্কার ইতিহাসে এমন একজন ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কুসাই ইবনু কিলাব। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষদের একজন। তার মাধ্যমেই কুরাইশদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়। ঐতিহাসিক সিরাতের বর্ণনা অনুযায়ী কুসাই ইবনু কিলাব মক্কার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কুরাইশদের বিভিন্ন শাখাকে একত্রিত করেন এবং মক্কার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে একটি কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে নিয়ে আসেন। এই সময়ে মক্কার সামাজিক ও রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠে, দারুন নাদওয়া। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এটি ছিল কুরাইশদের পরামর্শ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের একটি কেন্দ্র। মক্কার নেতৃত্বে শুধু শাসনের বিষয় ছিল না, পবিত্র কাবার সাথে সম্পর্কিত বিভিন্ন সেবা ও হাজিদের দেখাশোনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বগুলোর মাধ্যমে মক্কার সামাজিক কাঠামো আরো সুসংগঠিত হতে থাকে, আর এই ঐতিহাসিক ধারার মধ্য দিয়েই কুরাইশদের অবস্থান মক্কায় আরো শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তী প্রজন্মে এই বংশ থেকেই জন্ম নেবেন সেই মহান নবী যাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করবেন। কিন্তু সেই মহান নবীর আগমনের আগে মক্কার ইতিহাসে আরো কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা ছিল। পরবর্তী পর্বে আমরা জানব আব্দুল মুত্তালিবের সময় মক্কার ইতিহাসে ঘটে যাওয়া সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।